কি কুরবানি হবে তো ইনশাআল্লাহ। তো যারা কুরবানির গরু কিনেছি তারা হাত তোলেন, আমিও কিনেছি হাত তুলছি, আপনারাও হাত তোলেন, তোলেন যারা কিনেছেন হাত তোলেন। যদি কুরবানির গরু কিনে হাত না তোলেন তাহলে আল্লাহ না করুক হয়তো মুনাফিকের খাতায় নাম চলে যাবে। হাত তোলেন যারা কুরবানির গরু কিনেছেন, তোলেন, ঝেড়ে তোলেন, এইটুকু ঝেড়ে তোলেন। চিন্তা করছে তুলবো না তুলবো না। বলেন কুরবানির গরু নিজের ইচ্ছায় কিনেছেন না রবের ইচ্ছায়? বলেন। একজন বলেন যে আল্লাহর ইচ্ছায় কুরবানির গরু কিনেছি। যা কুরবানির গরু কিনেছি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহর ইচ্ছায় কুরবানির গরু কেনার প্রথম নাম্বার কি? আন্দাজে বলে দিলেন আল্লাহর ইচ্ছায়। বলেন প্রথম নাম্বার কি? না হাফ পাগলা মাঝখানে বলে খালি বলে নামাজ। নাই কোনো কাজ পড়গা নামাজ, আগে নামাজ শেখ পরে নামাজ পড়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা গেলে শুধু মানুষরা কোরআন শোনাচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নিউ টাউনের বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়েছে ওই কুরবানির পশুটা ওই রকম কেন। যদি রবকে রাজি করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, সব থেকে প্রিয় বস্তু যেটা কুরবানির জন্য নিও সেটা কি গো বাবাজিরা? ভেবে বলেন এবারে। হ্যাঁ, আমি আর আপনি কুরবানির গরু তো নিয়েছি, কিন্তু ভেবে দেখি আমার সব থেকে চোখে ধরা জিনিসটা কুরবানি দেওয়ার কথা ছিল, দিয়েছি তো? ভাবেন বসে বসে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা সুন্দর পোশাক পরার সুযোগ করেছেন, এর জন্য আল্লাহর শুকর আদায় করা দরকার ছিল কি ছিল না? ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক যদি মানুষ না করতেন তাহলে আজকেই পবিত্র মাহফিলে আপনার আমার আশা হতো না, আমি চেষ্টা করলেও আসতে পারতাম না, ইচ্ছা থাকলেও হতো না। তিনি আমাদের মানুষ করেছেন, তাই ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসেছি। এর জন্য আপনাকে আমাকে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তিনি মানুষ করেছেন, তাই তিনি ইজ্জতের সঙ্গে খাবার খাওয়ার, দামি দামি প্লেটে, দামি দামি গ্লাসে, দামি দামি পাত্রে। যদি মানুষ না করতেন তাহলে ওই রাস্তায় পড়ে থাকা কিংবা কোনো পচা ড্রেনে, আর তা না হলে কোনো ডাবাতে, কোনো রকমের খারাপ জায়গাতে মাল সাথে খেতে হতো। কুত্তা মালসায় খায়, গরু ছাগল দাবাতে খায়, হাঁস মুরগির ড্রেনে গিয়ে খায়। মানুষের জন্য খাবার পাত্র আলাদা। তিনি আপনাকে আমাকে খাবারের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন, এর জন্য কখন আলহামদুলিল্লাহ বলেছি? ভাই কথা বলেন, বলেছি? বলি নাই। তার মানে আমি অকৃতজ্ঞ, আমি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ সন্তানকে পিতা পুত্রের অধিকার দেয় না, অকৃতজ্ঞ স্বামীকে বিবি স্বামীর মর্যাদা দেয় না, অকৃতজ্ঞ কাজের মানুষকে মালিক কর্মী হিসেবে গ্রহণ করে না। আমাদের মতো অকৃতজ্ঞকে তিনি যে বান্দা বলে এখনও খাওয়াচ্ছেন, এটা তার ভালোবাসার নমুনা। তা নাহলে আমাদের মতো অকৃতজ্ঞকে তাড়িয়ে দেওয়া দরকার ছিল, তিনি আজও পর্যন্ত তাড়ালেন না। যিনি এতটা দয়ালু আর এতটা দয়া আমাদের উপরে করেছে, আমরা স্বীকার করি আর কৃতজ্ঞতা স্বীকার করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না।
এই পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না, তার কাছেই যেতে হবে, পালানোও যাবে না। এই পৃথিবীতে আমি আসতে চাইছিলাম না, এই পৃথিবীতে আমি আসতে চাইছিলাম না। আর দুর্ভাগ্য হচ্ছে এটা যে আসার পরে আমি যেতেও রাজি না। ভাই জলসা শুনে ভাববেন, বুঝবেন, শুধু শুনবেন না, তাহলে বেকার। আজ পর্যন্ত জীবনে যত জলসা শুনেছেন, শুধু শুনেছেন, কোনোদিন ভেবেছেন? কোনোদিন জলসা শুনে ভেবেছেন আমি কি শুনলাম? কোনোদিন জলসা শোনার পরে বুঝেছেন যে আজকের জলসায় কি হলো? যদি বলেন ভাবেনও নাই, বোঝেন নাই, ভাবেন নাই, বোঝেন নাই, তাই আপনার আমার জীবনে আমল করা হয় নাই। আমল যদি করার ইচ্ছা থাকে তাহলে জলসা শোনার সাথে সাথে বুঝতে হবে, আর বুঝে সে বিষয়ে ভাবতে হবে, অটোমেটিক আমল হবে। আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি আর তারপরে কোরআন হাদিস শোনাচ্ছি, কারণ ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেজন্য যেখান থেকে বলছিলাম ওখান থেকেই শোনেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে এনেছেন, আমি আপনি দুনিয়াতে আসতে চাইছিলাম না। আমি দুনিয়াতে আসতে চাই নাই, জোর করে পাঠানো হয়েছে। আর জোর করে যে পাঠিয়েছে তার নমুনা পৃথিবীতে এসেই আমরা সকলে প্রথমে কেঁদেছি আর প্রমাণ করিয়েছি এই জায়গায় আসতে ইচ্ছা ছিল না, আমাকে জোর করে পাঠালো। এই যে বাচ্চাগুলো বসে আছে, যেখানে যেতে চাইবে না আপনি জোর করে পাঠান, ও বাচ্চা কাঁদবে, যাব না। কি কাঁদবে না? কাঁদবে না? তো আপনি আমি পৃথিবীতে আসতে চাচ্ছিলাম না, তাই এসেই কেঁদেছি আর প্রমাণ করেছি আসার ইচ্ছা ছিল না। কিন্তু আর একটা শর্ত, যখন এসেছি আর আসতে যখন বাধ্য হয়েছি তখন আমার ইচ্ছার কোনো দাম দেওয়াই হলো না। যদি আমার ইচ্ছাতে আমি আসতাম তো তাহলে এই জিরেন গাছার গরিবের ঘরে, ভিখিরির ঘরে আসতাম না, আকবর আলীর ঘরে আসতাম, বড় বড় নেতার ঘরে আসতাম, ধনীর ঘরে আসতাম, টাটা বিড়লার ঘরে আসতাম। অতএব আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। তার ইচ্ছা মতো সে পাঠিয়েছে, তার ইচ্ছা মতো আপনাকে আমাকে পাঠিয়েছে। আসার সময় ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। আমি আপনি আসার পরে যেতেও চাই না, কিন্তু যেতে আমাকে হবে। যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না। আপনি যদি মনে করেন যে আমি ঘরে শুয়ে মরব, সম্ভব না। আপনি যদি মনে করেন যে আমি একেবারে ধারাম করে পড়ব আর মরব, সম্ভব না। আপনি যদি মনে করেন আমি এখান থেকে পালিয়ে মরব, হবে না। কারণ তিনি যেভাবে নেবেন আপনাকে সেইভাবে সাড়া দিতে হবে, ওখানে কিচ্ছু বলা যাবে না। মোহতরম দোস্তর বুজুর্গ, দুটো কথা বললাম। একটা কথা, আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না, আর যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে, জোরে বলেন, হবে না। এই দুটো কথা আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে তিনি কি বুঝাতে চাচ্ছেন? শুধু শুনলেন, এই দুটো কথা শুনে কিছু বুঝলেন না, তাহলে কি জলসা শুনলেন? কি বুঝলেন জলসা শুনে? এটা যদি বুঝতে না পারেন সারা জীবন জলসা শোনা হবে, কিচ্ছু হবে না। আর আপনি যা জানেন আর যা বিশ্বাস করেন ওগুলো ফালতু ধারণা, ওর কোনো মানে নেই। তিনি আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দিলেন না, আর যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম দেবেন না। এই দুটো বলে তিনি বুঝাতে কি চাইলেন? বুঝলেন না? বুঝলেন না? তিনি বুঝাতে চাইছিলেন
শুরুতে যখন দাম পেলি না আর শেষেতে যখন দাম পাবি না, তাহলে তুই মনে রেখে দিস তোর বাকি জীবন তোর ইচ্ছায় চললে আমার কাছে তোর কোনো মূল্য হবে না। সারা জীবন তোর ইচ্ছায় চললে আমার কাছে কোনো মূল্য পাবি না। আর যদি আমার ইচ্ছায় চলিস তাহলে পেয়েছিস, পাচ্ছিস এবং পাবি। আমার ইচ্ছার বাইরে যখন যে চলেছে সেটা বিপদের কারণ। বলেন শীতকালের সময় শীত হবে, যদি ফাল্গুন মাসে চৈত্র মাসে শীত হয় তাতে মানুষের ক্ষতি হবে না লাভ হবে? জোরে বলেন, ক্ষতি হবে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের বৃষ্টি যদি অজ্ঞান পৌষ মাসে হয়, কি বলেন লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলেন, ক্ষতি হবে। সকালের সূর্য যদি বেলা 12টার পরে ওঠে, কি বলেন জি, ক্ষতি হবে না লাভ হবে? দুনিয়া অচল হয়ে যাবে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক বুঝালেন কায়নাত আমার ইচ্ছায় চলে, তাই এখনো পর্যন্ত ঠিক আছে, কোনো অঘটন দুর্ঘটনা ঘটে নাই। কায়নাত আমার ইচ্ছায় চলে, তাই আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই। মানুষ তুমি আমার ইচ্ছা ভুলে নিজের ইচ্ছায় চলো, তাই রোজানা দুর্ঘটনা ঘটে, কোনো দিন শান্তিতে বাস করতে পারছো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজকের দিনে অনুষ্ঠান চলছে, যিনি দিয়েছেন তিনি খুব বন্ধু হিতাকাঙ্ক্ষী মানুষ, আমি তাকেই স্মরণ করে বলছি, বাকি আপনারা শোনেন শোনেন, না শোনেন না শোনেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজকের দিনে যে অনুষ্ঠান চলছে, যেখানে বসেছি, এখান থেকে শুরু করে আর বিগত জীবনের কথা ভাবি, যতগুলো আমল করেছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। এই বাচ্চা বস, এই কোন কোম্পানির মারলে সারাও দেয় না, নড়েও না। বলেন আমার জীবনের যত আমল এই পর্যন্ত করেছি আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? ভেবে কথা বলেন। আমি আমার জীবনে যতটুকু আমল করেছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলেন, শুধু হ্যাঁ না বলবেন না, ভেবে বলবেন। যদি আমার ইচ্ছায় করে থাকি কোনো দিন কোনো লাভ পাবো না, আর যদি আল্লাহর ইচ্ছায় করে থাকি তাহলে লাভ পেতেই হবে, পাবো না শব্দ আনা যাবে না। বলেন আমি আপনি যার জীবনে আমল করেছি আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়? বলেন। নিউ টাউনের লোক, আল্লাহ আপনাদের পয়সা দিয়েছে, রং বেরঙের মৌলবি আনেন আর রং বেরঙের জলসা শোনেন, আর তেলেসমাতি জলসা শুনে বাড়ি যান। আজকের উত্তরটা দিয়ে যান, আপনি যে সারা জীবন নামাজ পড়েন, এই নামাজটা কি আল্লাহর ইচ্ছায় পড়েন না নিজের ইচ্ছায়? ভাই কথা বলেন, কে কে আল্লাহর ইচ্ছায় পড়েন? হাত তোলেন। হাতটা তুললেন বুঝে না শুনে? বুঝে না শুনে। এটা যে 100% মিথ্যা কথা, তা প্রমাণ করে দিচ্ছে, আপনি মিথ্যা বললেন। আজ পর্যন্ত যতটা নামাজ পড়েছি সব আমার ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়নে বলে একজন উঠে দেখান যে আমি আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েছি, তো কসম খোদার করে বলছি আপনার পায়ে আমি এখানে দাঁড়িয়ে চুমো খেয়ে বাড়ি যাব। আপনাকে প্রথমে এইসব বাচ্চাগুলোকে এই জন্য এক সাইডে কর, বাচ্চা এক সাইডে কর, বাচ্চা এক সাইডে কর, যা পাল পালা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, চুপচাপ বসাই, চুপচাপ বস। এইসব গল্প শোনা মাল যত সব খামাখা এসে জুটেছে যেখানকার হোক, চুপচাপ বস একদম। ফার্স্টে বলেছিলে কথা বলবি না তোরা?
আপনি আর আমি সারা জীবন যে নামাজটা পড়েছি ওইটা আল্লাহর ইচ্ছা না নিজের ইচ্ছায়? যদি আপনি বলেন আল্লাহর ইচ্ছায়, তাহলে প্রথমে আপনাকে বলতে হবে আল্লাহর ইচ্ছা কি। আপনি কোনদিন জানতে চেয়েছেন আল্লাহর ইচ্ছা কাকে বলে? আল্লাহর ইচ্ছাটা কি জানতে চেয়েছেন? হ্যাঁ না বলেন? জানতে চান নাই, চেয়েছেন? আর যদি জানতে চেয়ে থাকেন তো বলেন আল্লাহর ইচ্ছা কি। তাহলে আপনাকে আমি কোলে বসিয়ে নিয়ে কথা দিচ্ছি, সবার সামনে আপনার পায়ে চুমো খাবো, হাতে না। বলেন আল্লাহর ইচ্ছাটা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আপনাদের আল্লাহ অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কোনো মানুষ যদি ডাক্তারি না পড়ে, দেখতে সুন্দর হয় আর বেশ ডাক্তারের মতো পোশাক পরে গলায় একটা ড্যারিস্কোপ দিয়ে যদি বসে পড়ে আর ডাক্তারি করে, বলেন তার কাছে গেলে রুগী বাঁচবে না মরবে? যদি বলেন কি রুগী বাঁচবে না মরবে? মরবে। একে ডাক্তার বলা যাবে? কারণ যে ডাক্তারি পড়ে নাই তাকে ডাক্তার বলা যাবে না। যে লোকটি এক অক্ষর লেখাপড়া জানে না, সে ফার্স্ট ক্লাস প্যান্ট পরে, শার্ট পরে আর সুন্দর চুল কেটে ভালো সুন্দর জুতো মোজা পরে একদম মাস্টার বাবুর মতো সেজে হাতে একটা রুমাল নিয়ে যদি স্কুলে ঢোকে আর ক্লাসরুমে বসে, তো কি বলেন এর দ্বারাই মাস্টারি হবে? হবে না। এর দ্বারা ছেলে মানুষ হবে? হবে না। এর কাছে ছেলে পড়ালে ওই ছেলেটি কোনো ডিগ্রি অর্জন করতে পাবে? কারণ সে নিজে মাস্টারি জানে না, নিজে লেখাপড়া জানে না। অশিক্ষিত মাস্টার হতে পারে না, অশিক্ষিত ডাক্তার হতে পারে না, অশিক্ষিত ব্যারিস্টার হতে পারে না, তার সাবজেক্ট তাকে পড়তে হয়। হ্যাঁ না? না জোরে বলেন। কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবাংলায় একটা ডিগ্রি বিনা চেষ্টাতে, বিনা শিক্ষাতে পাওয়া যায়, সেটা হচ্ছে পাক্কা মুসল্লি। কি বলো? 30 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহা জানে না, আর পাড়ার লোকে বলে এত ভালো মুসল্লি, কি বলবো ওর ভাই, চাচা পাকা মুসল্লি। পাকা? তলা ফুল ফাঁকা, তবু বলে মাল পাকা। পঁয়ত্রিশ বছর নামাজ পড়ে, আমি জিজ্ঞেস করি চাচা নামাজ পড়ো? বলছে আল্লাহু আকবার। নামাজ পড়ি না? আল্লাহু আকবার। আল্লাহ চাচা এই ছানাটা বলো তুমি। তোর খানিক মাথা চুলকে বলছে হাঁসের ছানা না মুরগির ছানা? নামাজ পড়ে হাত বেঁধে, বুকে হাত বেঁধে ছানা পড়ো কি? বলছে বাবা আমি আলু ছানা বেগুন ছানা জানি, ও ছানা জানি না। আমি ছানা বোঝো না? বলি বাবা তুই সত্যি করে বল দিনি, ছানা মাখে না খায়? বলো এ পাকা মুসল্লি, কিচ্ছু জানে না, পাকা মুসল্লি। আর লোকে এটাই বিশ্বাস করে এ মুসল্লি এত ভালো মানুষ হবে না। এই বিশ্বাস করলে ইমান টিকবে না, যাবে। আরে যে ডাক্তারি পড়ে নাই, ডাক্তার সেজে যদি বসে, রুগী গেলেই মরবে। যে মাস্টারি জানে না, তার কাছে ছেলে দিলে মাথা মোটা হবে, নিরক্ষর হবে। যে জীবনে এক ওয়াক্ত নামাজের একটা কায়দা কানুন জানে না, ও সারা জীবন নামাজ পড়লে ওকে নামাজি বলে বিশ্বাস করলে আপনার ইমানে গোলমাল হয়ে যাবে। খবর আছে? জানেন না, শুধু খালি সল্লালা দিয়ে চালাচ্ছেন। এই গত 3 দিন আগের ঘটনা, মায়েদের হালাত। মসজিদে জামাত গেছে, জিজ্ঞাসা করছে চাচি নামাজ পড়ো? বলে আল্লাহ আই বড় বেলা থেকে পড়ি মা, নামাজ কাজা করি না। বলে ফাতিহাটা বলো দিনি? বলে ফাতিহা বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলে হ্যাঁ বাবা, এইটা ফাতিহা এখানে হয় নাই। ওই চাচি ফাতিহা বলো, তুমি নামাজ পড়ো? বললে হ্যাঁ। বলে কি দিয়ে? বলে এই দিয়ে পড়ি। এখনো দরুদ দিয়ে নামাজ চালাচ্ছে, মানে একটা সূরা ফাতিহা মুখস্থ নাই। মোহতরম দোস্তর বুজুর্গ, আমাদের হালাত খবর নিলাম। বলেন নামাজ নিজের ইচ্ছায় পড়ি না আল্লাহর ইচ্ছায়? আল্লাহু আকবার। খালি জলসা শুনি আর মনে করে সুবহানাল্লাহ খুব হয়েছে, তলা ফাঁক, কিচ্ছু হয় নাই। মোহতরম দোস্তর বুজুর্গ, কোরআন শুনছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত
মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমানদারীরা শোনো, এখানে আরেকটা কথা বলেনি বাবাজি, আমরা যে জলসা শুনতে এসেছি বলেন সব কটা মুসলমান তো না অন্য কেউ ভেজাল টেজাল আছে? হ্যাঁ না বলেন? কে কে মুসলমান হাত তোলেন বিসমিল্লাহ বলেন। যারা মুসলমান হাত তোলেন বিসমিল্লাহ বলে হাত তোলেন, বিসমিল্লাহ রহমান হাত তোলেন। হাত না তুললে বুঝে দেবে মাল মুসলমান নয়, মুসলমান। হাত তুলে জন্য এবার নামান। এই বাচ্চা দেখেছে কোথাকার মাল সব না মারে। এইবারে কজন ইমানদার হাত তোলেন? যে কজন ইমানদার তারা হাত তোলেন। চিন্তা করছে তুলবো না তুলবো না। ইমানদাররা হাত তোলেন। যে কটা তুলেছে বুঝে তোলে নাই। শোনেন, আমি গল্প শোনাই না, আমি এই জন্য এটা বলি যে কেয়ামতে আপনারাই আমার জামার কলার ধরে বলবেন ভাই সালাম আলাইকুম জয়নাল। সেদিন বলি নাই ভাই, বল তা আমার বিপদ। তাই কেয়ামতে আমার বিপদ থেকে বাঁচার জন্য জলসা করছি। বলেন তো ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি বাবা? ও বড় ভাই, আরে কি গল্প করে কি বোঝো তুমি? কথা বলো না। ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি জানেন না? দুটোই সমানে চালান। এ পাগলা আছে, তুই চুপ কর। ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ কি শোনেন। বাবাজি, আপনাদের পায়ে মাঝে মাঝে গায়ে ফোড়া টোড়া হয়, ঘাটা হয়, হ্যাঁ না বলেন? কথা বলেন। ওটা দেখানো যায়। একজনের হাঁটুর ভেতরে ব্যথা আছে, দেখানো যায়। ইসলাম আর ঈমানের তফাৎ এতটা। ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। এই যে মাথায় টুপি দিয়ে বসে আছেন, মাশাআল্লাহ হাঁটুর নিচে কাপড় পরে বসে আছেন, কিংবা বড় জামা পরে বসে আছেন, এটা হচ্ছে মুসলমানের নমুনা। এরা যে রাস্তা দিয়ে যাবে সবাই বলবে সব মুসলমান যাচ্ছে, কি বাবা বলবে না? কিন্তু ঈমানদার যাচ্ছে এটা বলা যাবে। এবার আপনি কোরআন শুনেন নাই জীবনে, আর যেটা শুনেছেন না বুঝে শুনেছেন। বলেন জুমার দিনে নামাজ পড়তে কাদের মুসলমানদের সবাইকে ডাকে আল্লাহ না ডাকে না? এই সবাইকে ডাকে না, শুধু আপনাদের দুজনকে। কাদের ডাকে যদি বলেন না? শব্দ শুনে নেন, আগে শব্দ বোঝেন। আমি আগে বলেছি কোরআন বোঝার চেষ্টা করেন। সারা জীবন উদুম শুনেছেন, একবারও বোঝেন নাই। ভাইটাকে ঢাকা দিতে হবে, রাখতে হবে বাড়ি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ শুনেন, তাহলে এবার বলছি। আল্লাহ সবার, রাসূল সবার, কোরআন সবার, ইসলাম সবার, কিন্তু আদেশ ঈমানদারের। আদেশ বলেন ঈমানদারের, কানুন ঈমানদারের। আল্লাহ সবার না শুধু আমাদের? যদি বলেন কথা বলেন, এবার আয়াত বলবো। আল্লাহ সবার, তাহলে যাকাত ফরজ সবার তো না? কেন? আল্লাহ সবার, কিন্তু কানুন সবার না। এবারে বয়ান শুনেন, আল্লাহ পাক যেখানে ডাকছেন, আল্লাহ পাকের ইচ্ছা শুনে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনেতে আমি ঈমানদারদের দেখেছি, ছুটে আসবি আমার কাছে, কাল বিলম্ব করবি না। ও বাপজিরা, সোনারা, লালেরা, ঈমানদারকে দেখেছে। ঈমানদার হলো তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা। কি জি? হ্যাঁ না না বলে? ঈমানদার কারা? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না। কি জি?
যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওরাই ইমানদার। ইমানদার হলো তারা সুদের ব্যবসা করে যারা, ইমানদার হলো তারা বিবির বাপের বাড়ি থেকে পনের টাকা খেয়েছে যারা। যদি বলেন ইমানদার কারা? বোনের সম্পত্তি লিখে নিয়েছে যারা, ভাইকে ঠকিয়েছে যারা, ইমানদার তারা। তো তোদেরকে ডেকেছে জুমার দিনেতে, জবাব দাও। ডাকো দেশের মৌলবীদেরকে, যত মৌলবী আছে ডাকো আর জিজ্ঞাসা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও ইমানদার তোমাদের ডেকেছি, ও ইমানদার তোমাদের ডেকেছি, ইমানদারের বাইরে ডাকি নাই। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবি, কাল বিলম্ব করবি না, মোটেই দেরি করবি না। আমার ইচ্ছা হলো আমি যখন ডাকবো তখন সঙ্গে সঙ্গে আসবি, দেরি যেন করিস না। ওয়াজারুল বাইয়া, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু তোর কাছে আছে ওখানে ছেড়ে দিবি, মোটে দেরি করিস না। বাবজিরা সোনারা লালেরা বলেন, আমি আপনি যে নামাজে গেছি, আমি আপনি যে সারা জীবন নামাজ পড়েছি, সঙ্গে সঙ্গে গেছি না কাজ সেরে গেছি? সারা জীবন ইচ্ছা মতো আদান হয়েছে, হোক না, যাচ্ছি রে বাবু, তাড়াতাড়ির কি আছে, এই তো গোসল করে যাব, আর ছেলেটাকে কাঁদতে চুপ করিয়ে যাচ্ছি, খুতবা হোক না, এখন তো নামাজ হয় নাই। হ্যাঁ না বলেন না? আদান হয়ে গেছে, জামাত দাঁড়িয়ে গেছে, তখনও বেরিয়ে খাচ্ছে, আচ্ছা যাবে না, যাচ্ছি বাবু, হয়ে গেছে আর একটান। ফেরেশতা চিন্তা করছে, আগুন লাগানোর কায়দা আছে রে। গিয়ে দেখে 1 রাকাত হয়ে গেছে, গেছে গেছে 2 রাকাত হয়ে গেছে, গেছে গেছে। কোনো আফসোস হয়েছে জীবনে? এই আফসোস হয়েছে? কথা বলে না। তারপরে দাঁত বার করে হাসছে, আর মসজিদে নামাজ পড়তে মাথা চুলকুতে চুলকুতে আসছে। তাকবীরে উলাও পেল না, প্রথম রাকাতও পেল না, দ্বিতীয় রাকাতও পেল না। 1 রাকাত যা করে পেয়েছে তাও ভালো করে বোঝে না, যা করে গুজে দিয়ে চলেছে। মনে মনে করছে আল্লাহকে উদ্ধার করে দিলুম, বিপদে পড়ে গিয়েছিল পার করে দিলুম। ওরে ছেঁচর, তোর যে গোটা জীবন নষ্ট হলো। তুই শুনে রাখ, তুই নামাজ পড়ে যখন বেরোচ্ছিলিস, নামাজ তোর জন্য বদদোয়া করছিল। আমাকে যেমনি বদনাম করেছে, আমাকে যেমনি বেয়াদবি করেছে, বিবির কাছে যেন ঝাঁটা খায়, বাচ্চার কাছে যেন জুতো খায়, পাড়ার লোকের জন্য কুত্তার মতো অপমান করে, ও যেখানে সেখানে যেন ছেঁচরের মতো বাস করে। গোটা জীবন তো তাই হচ্ছে। ওটা নামাজের বদদোয়া। কার বদদোয়া? ওটা নামাজের বদদোয়া। তাই বিবির হাতে মার খেয়েছো, বাচ্চার হাতে ধাক্কা খেয়েছো, পাড়ার লোকের কাছে জুতো খেয়েছো, দেশের লোকের লাঞ্ছিত হয়েছো। ওটা নামাজের বদদোয়া। নামাজ তো আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে যেমনি অনীহা করেছে ওকে যেন অনীহা করে। ও বুড়ো হবে, নাতিরা ওর থেকে 2 চোখে দেখবে না, ও বুড়ো হবে। বেটার বউরা 2 চোখে দেখবে না, ও বুড়ো হবে। ওর জন্ম দেওয়ার ছেলে ওকে ভালো চোখে দেখবে না, কারণ ও আমাকে ভালো চোখে দেখে নাই, ওকে কেউ যেন ভালো চোখে না দেখে। ওটা নামাজের বদদোয়া। আমি বসে বসে দোয়া করছি, আল্লাহ আমি নামাজি মানুষ, তুই কিসের নামাজি রে? তুই কিসের নামাজি? গোটা জিন্দেগি নামাজের পানে কোনো ভক্তি তোমার নাই। কারখানার মালিকের একদিন কাজ না হলে মাথায় হাত পড়ে যায়, চাষির চাষ না হলে মাথায় হাত পড়ে যায়, ব্যবসায়ের ব্যবসা চলে গেলে মাথায় হাত পড়ে যায়। 30 দিন নামাজ পড়ে নাই, বিড়ি খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো চিন্তা আছে? পড়ি নাই, আবার পড়বো, যখন মন যাবে পড়বো। তুমি যে সারা জীবন নামাজ পড়ছো কার ইচ্ছায়? তোমার নিজের ইচ্ছায়। এই জন্য নামাজ তোমাকে কোনো ফায়দা দেয় নাই, বরং নামাজ তোমার মুসিবতে ফেলে দিয়েছে।
এটা আমি বানিয়ে বলি না, কোরআনে এই শব্দটাই আছে। বলছি আপনারা বলেন, এবার হাফসা বলেন। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি নিয়ামতে বাড়িয়ে দেব, যদি নাশুকরি করো নিয়ামতটা ঘুরিয়ে মুসিবত করে দেব, নিয়ামতটা বিপদের কারণ হবে, নিয়ামতটা খোদার গজবের কারণ হবে, নিয়ামতটা অভিশাপের কারণ হবে, নিয়ামতটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আফসোস জীবন থেকে যাবে না। মুসলমানের ছেলে নামাজ 1 রাকাত ছেড়ে গেছে, 2 রাকাত ছেড়ে গেছে, তাকবীরে উলা তুমি পেলে না, তাকবীরে তাহরিমা এখনো পর্যন্ত জানো না। আফসোস তোমার ভিতরে এক বিন্দু ছিল না, বরং তাতে তুমি খুশি। ঈমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে, শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে। ঈমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে, পথের দিশা রসূল দিলে দিলে পাক কোরআন, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা গ্লাস কিয়ামত একদম খুলে মাওলানা খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। সকলে একবার দরুদ শরীফ পড়ে নি, কথা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا
محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সকলে বলি আমিন। وقال الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله. وقال أيضا: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
व आलिही। या खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। সকলে বলি আমিন। या साहिब अल जमाली या सय्यद अल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वर अल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बाद अज़ खुदा बुज़ुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि आला। ভাই যারা জলসা শোনার জন্য এতটা কষ্ট করে এসেছেন, আল্লাহ আপনাদের শোনাতে বরকত দিক আর শোনার পরে আমল করার তৌফিক দিক। কিন্তু প্রথম কথা হচ্ছে আমরা মজলিসটাকে সাজিয়ে নিই। ওই দূরে বসে কোনো লাভ নেই, ফ্যানের হাওয়া সব জায়গায় পাবেন। মেহেরবানি করে জমে বসেন, আগিয়ে আসেন, পিছনে বসেন না, সামনে সরে আসেন। এই ভাই আবার গল্প করে, সামনে আসো, আগিয়ে আসো, উঠে আসো, সরে আসো। কথা শুনতে মন গেলে আগিয়ে আসো, আর যদি মন করে কথা শুনবো না, বুঝবো না, তাহলে তো কোনো ব্যাপারই না। হয় নিউ টাউনের বন্ধুরা, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য কল কারখানা সব করো। শেষ অনুরোধ করে যাচ্ছি, আজান হলে নামাজটা পড়ো, তাহলে কাল কিয়ামতের ময়দানে মসজিদ আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে, আর নিরাপদে আপনি জান্নাতের বাগানে চলে যেতে পাবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে তার কথা স্মরণ করে, তার কথা মনে রেখে, তার ইচ্ছাকে মনে রেখে আমাকে আপনাকে তার ডাকে সাড়া দেওয়ার আর তার ঘরের মেহমান হয়ে পৃথিবী ছেড়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে, এই পাপীরে। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে কাবা যাওয়ার, বারবার যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ পাকের কাছে নিয়ত করেছিলাম, মনে হয় আল্লাহ নিয়তটা কবুল করে নিয়েছে, যে আল্লাহ বছরে একবার করে কমপক্ষে তোর ঘর দেখাস। তো আল্লাহ প্রতি বছর নিয়ে যায়, এবছরে মনে হচ্ছে নিয়ে যাবে। 9 জিলহজে আবার টিকিট হচ্ছে ইনশাআল্লাহ, 9 জিলহজে টিকিট হচ্ছে। হ্যাঁ, প্রতি বছরে কুরবানির পরে, এই বছরও কুরবানির পরে, কারণ কুরবানির পরে পরে কাবা একটু ফাঁকা পাওয়া যায়, সমস্ত ইবাদত করা সহজ হয়। এই জন্য কুরবানির পরে আমি প্রতি বছর আল্লাহ নিয়ে যাই, এবছরও যাবো ইনশাল্লাহ। কালকেও মনে হচ্ছে আমাদের টিকিট কনফার্ম হচ্ছে ইনশাল্লাহ 9 কিংবা 8 জিলহজে, মানে কুরবানির ঠিক 1 মাস পরে। তো আমি ওই কাবার কাছে বসে বসে আসার সময়তে এই দোয়া করে এসেছিলাম আল্লাহর কাছে, তুমি হ্যাঁ জিলহজ বাহিরা সেনারা লালেরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা, এই জন্য তৈরি হয় ইনশাল্লাহ। আমরাও চেষ্টা করি, কি চেষ্টা করবেন ইনশাল্লাহ, চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের কবুল করুক। তুমি আবার বানাও কাবার মেহমান
এই পাপীরে, এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে তোয়াফে জিয়ারত নিও, মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। আমিন বলেন। এই সুযোগটা আমিন বলতে হয়, বোকা কথাকার। তোয়াফে জিয়ারত নিও, মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। পান করায় পিপাসার পানি জমজমের কিনারে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে, এই পাপীরে রিয়াজুল জান্নাতে নিও, সুফার চবুতারায় বসতে দিও। আমিন। রিয়াজুল জান্নাতে নিও, সুফার চবুতারায় বসতে দিও। ভরিয়ে দিও পাপীর হৃদয় নবীজির দিদারে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে, এই পাপীরে জান্নাতুল বাকিতে নিও, তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও। জান্নাতুল বাকিতে নিও, তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও। যেথায় জান্নাতে রানী মা ফাতেমা আছেন এক ধারে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে। এই পাপীরে, এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই, যারা এতক্ষণ এতটা কষ্ট করে বসে আছেন, যে মানুষটি বড় ভালোবেসে আজকের দিনের অনুষ্ঠানকে কায়েম করেছেন, আল্লাহ যেন তার নেক নিয়তকে পূর্ণ করেন, বলুন আমিন। তিনি যে কাজ, যে কারখানা, যে কর্মব্যস্ততার জিন্দগিতে নামিয়েছেন, আল্লাহ যেন সেখানে হালাল তরিকাতে
অর্থ উপার্জন করার আর হালাল রাস্তাতে খরচা করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক কত মানুষের রুজি তার হাত দিয়ে বাড়ছেন। তিনি এতগুলো মানুষকে খাওয়াতে পারেন না, তার এতগুলো মানুষের খাওয়ানোর ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ পাক তার হাতের তলা দিয়ে, তার হাতের ওসিলায়, তার মাধ্যম দিয়ে শত শত মানুষের রুজি, তাদের সংসারের রুজি, তাদের সমস্ত ফ্যামিলিগত দিক সব আল্লাহ পাক তার হাতের দ্বারাতে করাচ্ছেন। নিশ্চয়ই তার কোনো আমল আল্লাহর কাছে পিয়ারা আছেন, নিশ্চয়ই তার মা বাপের কোনো নেক দোয়া সাথে আছে, নিশ্চয়ই তার মুরব্বীদের কোনো নেক দোয়া সাথে আছে, তবেই আল্লাহ পাক এই মহান কাজে শরীক করেছেন। আল্লাহ আমাদের সকলকে এরকম মা বাপের দোয়া নেওয়ার আর মা বাপের দোয়া নিয়ে এহকাল এবং পরকালে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم يا مصرف القلوب صرف قلوبنا على دينك. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك. يا أرحم الراحمين يا أكرم المكرمين. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিন আরতি রাতে না দাঁড়ে সেরে কুফর, অন্যায়, অত্যাচার, বেদাত, সাগিরা কাবিরা, ছোট বড় ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও, তোমার গোলামির জন্য কবুল করে নাও। আমরা নালায়েক, অযোগ্য, তুমি আমাদেরকে লায়েক এবং যোগ্য বানিয়ে নাও। এই রাব্বাল আলামিন। আল্লাহ, আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে, আমি গুনেগার, দু চার কথা বললাম, যতটুকু তুমি বলালে ততটুকু বললাম। বলতে যত ভুল হয়েছে মাফ করে দাও, যত অন্যায় হয়েছে ক্ষমা করে দাও। এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। খাস করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। तमाम नबीन, सिद्दीकीन, सालिहीन, उलामाए दीन, मुफस्सिरीन, गौस कुतुब, पीर पैगंबर, वली, अब्दाल, उस्ताद, मशाइख, मोमिन, मोमिना, उम्महातुल मोमिनीन, आइम्माए मुजतहिदीन, शुहादाए बद्रीन, शुहादाए उहुद, शुहादाए करबला, मुहद्दिसिन किराम, मुफस्सिरीन किराम, मुजद्दिदिन ज़मान, कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ খাস করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আল্লাহ পাড়া প্রতিবেশী, ভাই ভগ্ন, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে, আল্লাহ সকলের
কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, আয় আল্লাহ সারা জীবন শুধু সন্তানের ভালো ভেবে গেল, নিজের ভালোটা একবারও দেখলো না। সন্তানের মঙ্গলের কথা ভেবে গেল, নিজের মঙ্গলের কথা একবারও ভাবলো না। আয় রাব্বাল আলামিন আল্লাহ সারা জীবন বাচ্চাদের সাজিয়ে গেল, জীবনে একবারও নিজে কখনো সাজলো। এমন মায়াবতী মা, আয় আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা যারা বসে আছি অনেক হতভাগা রয়েছি, আমিও তার মধ্যেও রয়েছি মাবুদ গো, যারা নিজের সন্তানকে নিজেই গোসল করিয়ে তোমার কাছে রেখে এসেছি মাবুদ। আয় আল্লাহ ওই বাচ্চাগুলোকে তোমার জান্নাতের বাগানের মেহমান বানিয়ে নাও। আয় আল্লাহ আর জীবনে কখনো আব্বা বলে ডাকবে না, আর কোনো দিন আম্মা বলে ডাকবে না। সারা জন্মের মতো যাদের মুখ বন্ধ হয়ে গেছে আল্লাহ তুমি তাদের মেহেরবানি করে দয়া করে তোমার রহমতের ছত্র ছায়াতে বসিয়ে নাও। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে যাওয়া পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ দিনদার মুত্তাকি পরেজগার বাচ্চার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যারা দোয়ার জন্য বলে বা লেখে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। এই মাবুদ তোমার দরবারে দুটো হাত তুলেছি, চাষিদের চাষে বরকত দাও। আয় আল্লাহ ব্যবসায়ের ব্যবসাতে বরকত দাও। খাস করে যে জায়গায় বসে আজকে দিনে অনুষ্ঠান করলাম মাবুদ গো, এই জায়গার মালিককে, এই কারখানার মালিককে আল্লাহ তুমি তোমার দিনের বারে কবুল করে নাও। আয় আল্লাহ তুমি তাকে 5 ওয়াক্তের নামাজি পাবন্দির সঙ্গে বানিয়ে নাও। আয় আল্লাহ হালাল পন্থাতে মাল কামানোর তৌফিক দাও, হালাল রাস্তায় খরচা করার তৌফিক দাও। আয় আল্লাহ আমার যতটুকু জানা আছে মা এখনো বেঁচে রয়েছে, রাব্বাল আলামিন মায়ের পদসেবা করে জান্নাতের দরজা খোলার মতো তৌফিক দাও। আয় আল্লাহ যাদের আব্বা চলে গেছে, মা চলে গেছে, ইতিম আজকে যারা হাত তুলেছে, আয় আল্লাহ ইতিমরা হাত তুলেছে, মিসকিনরা হাত তুলেছে, মা নেই, আব্বা নেই, ভাই নেই, বোন নেই। আয় রাব্বাল আলামিন আল্লাহ এমন ইতিম আমরা যারা হাত তুলেছি মাবুদ আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ মজলিসে মাসুম বাচ্চা আছে, বয়স্ক বাবাজিরা আছে, আয় আল্লাহ জওয়ান যুবক আছে, মা ও বোনেরা আছে, যাকে আপনি ভালোবাসেন তার ওসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন। মাবুদ পৃথিবীর কোনো মানুষের জন্য বলি না, যাদেরকে আপনি খাস করে মেহমান বানিয়ে কাবার কাছে নিয়ে গেছেন, ওই কাবার মেহমানদের লাব্বাইকের সাথে আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। মদিনা শরীফে আপনার রাসূলের রওজা মুবারকে যারা দাঁড়িয়ে আছে, রিয়াজুল জান্নাতে যারা বসে আছে, আল্লাহ তাদের আমিনের সাথে আমাদের আমিনগুলোকে কবুল করে নেন। এই মাবুদ মরণের যখন সময় হবে, রমজানের মাসে মরণ দাও, জুমার দিনেতে মরণ দাও, দুনিয়াতে আল্লাহ সেহরি করিয়ে দাও, ইফতারি তোমার আরশের তলাতে বসে নবীর দস্তরখানায় নবীর সাথে করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আয় আল্লাহ তুমি রাজি না হয়ে দুনিয়া থেকে তুলে নিও না। আল্লাহ তোমার নারাজ অনেক করেছি মাবুদ গো, তোমার ইচ্ছার বাইরে সারা জীবন চলেছি মাবুদ গো, তুমি আমাদেরকে ঘাড় ধরে তোমার ইচ্ছার উপরে চালাও, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আল্লাহ তোমার দরবারেতে হাত তোলার আগে এই হাতের দ্বারা যত ভুল করেছি সব ভুলগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় রাব্বাল আলামিন আল্লাহ খাস করে মজলিসে যারা বসে আছে, সন্তান যাদের হলো না তুমি তাদের কোল ভরা সন্তান দাও, যাদের কোলের সন্তান চলে গেছে তুমি তাদের কোলে তোমার নেক বান্দা পাঠিয়ে দিয়ে তাদের এই জ্বলে যাওয়া পুড়ে যাওয়া হৃদয়টাকে, কলিজাটাকে আবার তুমি তরুতাজা সান্ত্বনার
বন্যার পানি দিয়ে তাদের হৃদয়টাকে আবার তুমি আবাদ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সারা বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালেহ ইখলাস করার তৌফিক দাও। মুস্তাজাবুদ দাওয়াত করো, মুস্তাজাবুদ দাওয়াত করো। অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া লা তুহাসিবনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।